এক পিস মুরগির বুকের মাংস দিয়ে আজকে দেখেন বাসার সবার জন্য কিন্তু অনেক মজার একটা নাস্তা করেছিলাম। আর এই নাস্তাটা হচ্ছে খেয়ে সবাই কিন্তু খালি প্রশংসাই করলো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারাও কিন্তু চাইলে এই রাজকীয় নাস্তাটা তৈরি করতে পারেন। শুধুমাত্র হচ্ছে 1 কাপ মুরগির বুকের মাংস আর হচ্ছে ময়দা বা আটা যেটাই থাকে ঘরে সেটা দিয়েই কিন্তু করতে পারেন। এখানে দেখেন 2 বাটি আমি ময়দা দিলাম, চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এখানে। তারপর হচ্ছে এই চামিচের মধ্যে এই যে দেখেন হাফ চা চামিচ হবে আমি ইস্ট দিয়েছি। আর তারপর চিনি দিলাম 1 চা চামিচ, লবণ দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো প্রথমে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তো ডোটা যদি এরকম করে ভালো করে মাখিয়ে নেন মানে তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক সফট হবে। আর এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে এই যে ডোটা দেখেন তৈরি করে ফেললাম। তারপর হচ্ছে এটা অ্যাক্টিভ হতে মানে সময় দিতে হবে। যতক্ষণ না অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ বানটা বানাবেন না। তারপর হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছে, কিছুটা বাটা দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আর এগুলাকে এখন একটু ভেজে নিচ্ছি। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা কিন্তু একদমই আমি আমার মতো করে তৈরি করছি। আপনারা কিন্তু মুরগির বুকের মাংস সিদ্ধ না করে আবার মুরগির বুকের মাংস মানে কাঁচা যেটা সেটা দিয়ে রান্না করে তারপরে দিতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, কিছুটা ময়দা দিলাম। আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু মানে আঠালো ভাব আসবে, খেতে অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন দুধটা দিয়ে তারপর হচ্ছে এই যে একটা আঠালো ভাব চলে আসছে, আর কিছুটা সস দিয়ে দিলাম। তো পোরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর মধ্যে দেখেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তারপর হচ্ছে হাতে একটু তেল মাখিয়ে আবার একটু মুথে নিতে হবে। আর এখানে দেখেন 2টা ভাগে ভাগ করে নিয়েছি আমি। আর এখন একটা প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে একটা ভাগ নিয়ে হাত দিয়ে এরকম করে স্প্রেড করে দিতে হবে। চাইলে কিন্তু আপনারা আলাদা করে রুটি বানিয়ে এটার উপরে বিছিয়ে দিতে পারেন। আর এই যে দেখেন হাত দিয়ে আমি কত সুন্দর সমান করে দিয়েছি, এরকম করে করে দিবেন। তারপর হচ্ছে দেখেন এই যে ভিতরে পোরটা যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কি 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে দেখেন ভালোই হয়েছে, তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এখন ওই যে ভালো করে মাংসটা ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিলাম অরিগানো। আর এটাকে মজা মানে এটার মজা বাড়ানোর জন্য দিয়ে দিলাম কিছুটা মোজারেলা চিজ। যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। আর এর উপরে যে আবার আরেকটা ভাগের রুটি সেটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে রুটিটাকে দিয়ে তারপর হচ্ছে সাইড দিয়ে সুন্দর করে এরকম করে চেপে চেপে দিবেন। আর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম, দেখেন এটা কিন্তু আরও ফুলেছে। আর এটার উপরে সুন্দর ডেকোরেশনের জন্য এই যে দেখেন আমি চাকুর উল্টা সাইডে একটু কেটে নিয়েছি। আর এটা করলে মানে বানটা অনেক সুন্দর হয় আর দেখতে অনেক ভালো লাগে। দেখেন কতটা যে সহজ এটা বানানো, তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা বানানো কিন্তু মানে ঝামেলা নাই। আর ওভেন যে থাকতে হবে এটা কোনো কথা না, ওভেন ছাড়াও এই সুন্দর একটা বান কিন্তু চুলায় তৈরি করা যায়। তারপরে যে দেখেন মাঝখানে একটু মানে গর্ত করে নিলাম। আর উপর দিয়ে হচ্ছে ডিমের কুসুমটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এখানে আমি একটা ডিমই মানে ডিমের কুসুম দিয়েছি। আর সাইড দিয়ে একটু মানে সাদা তেল দিয়ে দিলাম। আর এই যে এক্সট্রা ডিমটুকু দেখেন এই যে মাঝখানে আমি গর্তটার মধ্যে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এটা যেহেতু চুলায় করব তার জন্য একটা পাতিলে দিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে। আর এটা দেখেন বেশিক্ষণ সময় লাগবে না, 5-6 মিনিট লাগবে বা 7 মিনিটও লাগতে পারে। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দেবেন। আর এই যে দেখেন বানটা যে কত সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চুলায় বান তৈরি করে নিতে পারেন। আর উপর দিয়ে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এই বাটারটা কিন্তু বানটা গরম অবস্থায় ব্রাশ করবেন, তাহলে কিন্তু অনেক সফট হবে উপরের অংশটুকু। আর এই যে চাকু দিয়ে এখন এই যে কেটে নিচ্ছি, দেখেন কত সহজে যে উঠে যাবে। আর এটা কিন্তু নিচ দিয়ে একদমই পোড়া লাগবে না। আর অনেক সফট হয়েছিল, এই যে দেখেন এটা কিন্তু তলানিতে একদমই পুড়ে নাই। তো একদম পারফেক্ট হয়েছিল এই বানটা। তো আপনাদের কাছে আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার মজার মজার রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে কিন্তু পাশে থাকতে পারেন। আর এই 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে দেখেন সবার জন্য কিন্তু নাস্তা করে আপনি কিন্তু অনেকটা খরচ আপনার বেঁচে যাবে। এখানে কিন্তু তেল তেমন লাগে না, অল্প তেলে কিন্তু রান্না করা যায়। আর ঘরে যদি এই উপকরণগুলো থাকে খুব সহজে কিন্তু বাসায় এই নামি দামি খাবারটা কিন্তু বানাতে পারেন। আর অল্প খরচে দেখেন সবাইকেই খাওয়ালাম আর সবাই কিন্তু অনেক মজা করে খেলো। আর রেস্টুরেন্টের আবদারি করবে না এই খাবারটা বানালে।